রাজ্যের ৭৮টি বহুতল আবাসনে হচ্ছে ভোট কেন্দ্র, জানালো নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা সত্ত্বেও বিভিন্ন বহুতল আবাসনে ভোট কেন্দ্র করা হবে তা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার বুধবার সন্ধ্যায় প্রকাশ পেল বিস্তারিত খবর। তবে তালিকা প্রকাশ করা হবে আগামী 25শে ফেব্রুয়ারি, এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। কমিশন সূত্রে আরও খবর, যেহেতু এবার প্রায় 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে, তাই বুথের সংখ্যাও কমে যাবে। রাজ্যের বহুতলগুলিতে বুথ তৈরিতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। বাসিন্দাদের একাংশের যুক্তি ছিল, আবাসনে বুথ তৈরি হলে তাদের প্রাইভেসি ও শান্তি বিঘ্নিত হবে। অন্য অংশ অবশ্য এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। বহুতল আবাসনে বুথ করার পেছনে নির্বাচন কমিশনের যুক্তি ছিল, অন্য জায়গায় বুথ হওয়ায় আবাসনে অনেক বাসিন্দা ভোট দিতে চান না। দলগুলিতে বুথ তৈরি হওয়ায় অনেক বৃদ্ধ ভোটার এবার ভোট দেবেন। আবাসনে বুথ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে, কিন্তু সেই আপত্তি উড়িয়ে কমিশন জানিয়েছিল 300 বেশি ভোটার রয়েছে এমন বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে। প্রসঙ্গত, বিজেপি রাহুল সিনহা, শিশির বাজুরিয়ারা বহুতল আবাসনে ভোটের আবেদন জানিয়েছিল। তৃণমূল কটাক্ষ করেছিল, কমিশন যে বিজেপির নীতি তা আবারও স্পষ্ট হয়ে গেল। এখন সিও দপ্তরটা বিজেপি পার্টির বসে নিয়ে গেলেই হয়ে যায়। টার্গেট নিউজ।